আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মশিউর আহমেদ অরিন চলে আসলাম নতুন আরেকটি ব্লগস নিয়ে। ভিউয়ার্স, আজকের ব্লগসে কথা বলবো হচ্ছে ইয়ামাহা MT-15 ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান বাইক নিয়ে। যারা ইন্ডিয়ান নিতে চান বা ইন্দোনেশিয়ান নিতে চান, দুটি বাইকে কি কি ডিফারেন্স আছে আজকে সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিব। তো চলুন কথা না বাড়ায় শুরু করি আজকের ব্লগসটি। ভিউয়ার্স, ব্লগসের শুরুতে একটু আমাদের অ্যাড্রেসটা বলে রাখি। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস। তো মগবাজার মোড়ে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে সোনালী ব্যাংকটা কোন সাইডে, ঠিক দেখিয়ে দিবে। ঠিক তার পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস। এছাড়াও আপনাদের আসার সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গুগল অ্যাড্রেস লিঙ্কটা দেওয়া থাকবে, এবং তাছাড়াও আমাদের যে ফোন নাম্বারগুলো আছে, ফোন নাম্বারগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ করা, চাইলে পরে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হয়ে আমাদের সাথে কথা বলে নিতে পারেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা MT-15 ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান, দুটো মডেলই পাশাপাশি রাখা রয়েছে। তো এখানে কি আপনারা এক চোখে এক পলকে দেখে বুঝতে পারছেন কোনটা ইন্ডিয়ান আর কোনটা ইন্দোনেশিয়ান? না বুঝলেও সমস্যা নেই, আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। এই যে দুটো কালার দেখছেন, একটা হচ্ছে গ্রে কালার এবং আরেকটা হচ্ছে ব্লু কালার। এই দুটোই হচ্ছে ইন্দোনেশিয়ান এবং এটা হচ্ছে ইন্ডিয়ান, এই গ্রিন কালারটা। ইন্ডিয়ানেও কিন্তু আপনার এই গ্রে কালারের বাইক পেয়ে যাবেন, কিন্তু সেই কালারটিও আমি পরে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু ইন্ডিয়ানের মধ্যে আমাদের কাছে 3টি কালার পাবেন, আর ইন্দোনেশিয়ানের মধ্যে হচ্ছে 2টি কালার অ্যাভেলেবল আছে। তো এখন দেখাচ্ছি কি কি ডিফারেন্স আছে ইন্দোনেশিয়ান থেকে ইন্ডিয়ানে। তো প্রথমে আসি যে এটা সাসপেনশন, এটা ফ্রন্ট সাসপেনশন দেখতে পাচ্ছেন, সবগুলো হচ্ছে গোল্ডেন, লুকটা অ্যাজ লাইক সেম। যেহেতু এটা MT-15, একটা ইন্ডিয়ান আর একটা ইন্দোনেশিয়ান। তো মেজর যে চেঞ্জগুলো হচ্ছে, ফার্স্ট ফ্রন্ট একটু দেখি আমরা, এটা কিন্তু নন ABS ইন্দোনেশিয়ান গুলো দেখতে পাচ্ছেন, নন ABS। আর ইন্ডিয়ানটা দেখি আমরা, ইন্ডিয়ানটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS, এবং এটার ইঞ্জিন টেকনোলজি, ইন্ডিয়ানটার ইঞ্জিন টেকনোলজি হচ্ছে BS7, আর ইন্ডোর ইঞ্জিন টেকনোলজি হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড গ্রেড। তার মানে আপনারা অনেকে যারা যে বলেন আমাদেরকে যে ইন্দোনেশিয়ান BS7 আছে কিনা, অ্যাকচুয়ালি BS7 এটা হচ্ছে টোটালটাই হচ্ছে ইন্ডিয়ান টেকনোলজি, আর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান টেকনোলজি। দেন হচ্ছে আরেকটু মেজর চেঞ্জ, যেটা হচ্ছে আপনার ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন, এটা LED ইন্ডিকেটর, আর এটা হচ্ছে আপনার হ্যালোজিন ইন্ডিকেটর। আর তাছাড়াও যে বিষয়টা আছে সেটাও দেখাচ্ছি। ইন্দোনেশিয়ানটা দেখতে পাচ্ছেন শাটার লক সিস্টেম, আর ইন্ডিয়ানটা দেখতে পাচ্ছেন অ্যাজ লাইক নর্মাল কি লক, তবে সিটিং পজিশন কিন্তু সেম, মিটারটা কিন্তু অলমোস্ট সেম, কিন্তু শুধুমাত্র ডিফারেন্সটা যেটা হচ্ছে আপনারা ইন্ডিয়ান ভেরিয়েন্টে কিন্তু যেটা হচ্ছে ওয়াই কানেক্টিং ফিচারটা পেয়ে যাবেন। আর এটার যে হচ্ছে সুইচিং এর যে সেখানেও চেঞ্জ আছে। ইন্দোনেশিয়ানটার যেটা হচ্ছে ইগনিশন সিস্টেম এবং যেটা হচ্ছে আপনার ইঞ্জিন কিল সুইচ, এটার একটু পজিশনটা এরকম দেওয়া হয়েছে। আর ইন্ডিয়ানটা যেটা যেটা ইন্ডিয়ানটা চাচ্ছেন সেটারটাও কিন্তু মোটামুটি এখন চেঞ্জ হয়ে এসেছে। এটাও কিন্তু আপনার ইঞ্জিন কিল সুইচ আর হচ্ছে স্টার্টিং মেথডটা চেঞ্জ। আর আপনার ইচ্ছা হলে হ্যাজার্ড সুইচ বলতে যেটা বোঝায় হচ্ছে 4টি ইন্ডিকেটর একসাথে জ্বলবে, বাট ইন্দোনেশিয়ানে কিন্তু এই বিষয়গুলো নেই। তবে মূল যে ফ্যাক্টটা হচ্ছে টায়ারটাও আমরা আসি। টায়ারে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে IRC টায়ার, আর এটা ইন্ডিয়াতে ইউজ করা হয় MRF। তবে দুটোই কিন্তু আপনার রেডিয়াল, একটা হচ্ছে ইন্ডিয়ান গ্রেড রেডিয়াল আর একটা হচ্ছে ইন্দোনেশিয়ান গ্রেড রেডিয়াল। আর বিষয়টা হচ্ছে, মূল যে বিষয়টা, যদি আপনারা বাইকের ইঞ্জিনের লংজেভিটি, রাইডিং কমফোর্টনেস চান তাহলে ইন্দোনেশিয়ান বেস্ট। আর যদি আপনারা মনে করেন যে ফিচার্স লাগবে, যে আমার বাইকের অনেক ধরনের টেকনোলজি লাগবে, তাহলে হচ্ছে তার জন্য হচ্ছে ইন্ডিয়ান বেস্ট। তো এখন কে কোনটা নেবেন সেটা হচ্ছে আপনাদের পছন্দসই। তো এই হচ্ছে ইন্দোনেশিয়ানের 2টি কালার আছে, ব্লু কালার এবং গ্রে কালার। আর ইন্ডিয়ানের কালারগুলো হচ্ছে গ্রিন কালার, দেন হচ্ছে আছে হচ্ছে আমাদের কাছে
হোয়াইট কালার এবং আরেকটা আছে হচ্ছে গ্রে কালার, সেটাও দেখাচ্ছি। ইন্ডিয়ান গ্রে কালার, ইন্ডিয়ান গ্রে কালারের মধ্যে কিন্তু আপনার একটু কালারটা দেখতে পাচ্ছেন, একটু কিন্তু গ্লসি টাইপ। আর ইন্দোনেশিয়ানটা কিন্তু একটু জাস্ট হচ্ছে গ্লসিনেসটা একটু কম। তো এই হচ্ছে আপনার ইন্ডিয়ান, এবং ইন্ডিয়ানটার সাথে কিন্তু গ্যাব্রেল পেয়ে যাচ্ছেন, বাট ইন্দোনেশিয়ানটার সাথে কিন্তু কোনো ধরনের কোনো গ্যাব্রেলটা নেই। আর রেয়ারে কিন্তু আপনারা যেটা হচ্ছে ইন্ডিয়ানটা একটা হাগার ফেন্ডার মানে টায়ার গার্ড পেয়ে যাচ্ছেন, আর ইন্দোনেশিয়ানে কিন্তু আপনারা কোনো ধরনের কোনো টায়ার গার্ড পাচ্ছেন না। তো বলতে পারেন এক কথায় দুটো বাইকই বেস্ট, যার যেটা ভালো লাগে। তবে যদি ফিচার্স চান তাহলে ইন্ডিয়ান, আর যদি রাইডিং কমফোর্টনেস চান, ইঞ্জিন লংজাভিটি চান, তাহলে হচ্ছে ইন্দোনেশিয়া। তো ভিউয়ার্স, চেষ্টা করলাম আপনাদেরকে একটু MT-15 এর ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান দুটি কম্পেয়ার করে কোনটাতে কি পাচ্ছেন আর কোনটাতে কি পাচ্ছেন না সেই যে বিষয়গুলো একটু আপনাদের জানানোর জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন, এবং সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের আলিফ মোটরসের পাশেই থাকবেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে, যদি আপনার মনে হয় যে আমি এখানে কোনো ভুল বলেছি, ভুল বলতেই পারি, মানুষ মাত্রই ভুল, তো সেখানে আপনারা আমাকে সংশোধন করার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে এই জিনিসটা আমার ভুল হয়েছে। ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট টাইম যাতে এরকম কোনো কিছু না হয়। তবে চেষ্টা করছি আপনাদেরকে ফুলফিল ইনফরমেশন দেওয়ার। তবে এই ভিডিওটি শেষ করার আগে আরেকবার একটু আমাদের অ্যাড্রেসটি বলে রাখছি। এটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটরস। আমরা শুধু বাইকই বিক্রয় করি না, প্রত্যেকটি বাইকের সাথে পাচ্ছেন আপনারা 5টি ফ্রি সার্ভিস এবং হ্যাসেল ফ্রি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাচ্ছেন উইদিন শর্ট টাইমের মধ্যে। তো ভিউয়ার্স, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগসে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা বাইকার্স আছেন অবশ্যই সেফটি ইনস্যুরেন্স ছাড়া কেউ বাইক রাইড করবেন না।